সত্যি কথা বলতে এই মাগির পিছন দিয়ে আইকালা ভাস দেওয়া উচিত, এই মাগির পিছন দিয়ে মরিচ ঢেলে দেওয়া উচিত। একদম অথেন্টিক শুদ্ধ খাঁটি একজন ভারতীয় দালাল এই মাগি। আচ্ছা, আপনারা কি দেশের মধ্যে আলাদিনের চেরাগ পেয়েছেন নাকি? ঘষা দিলেই আপনাদের ইচ্ছে পূরণ হয়ে যাচ্ছে। ভুলে যাবেন না যে পাকিস্তানিরা এই দেশটাকে আলাদিনের চেরাগ ভেবেছিল। তারা ভেবেছিল এখানে ঘষা দিতেই একটা দৈত্য বের হয়ে এসে তাদের ইচ্ছেগুলো পূরণ করে দিবে। কিন্তু বাংলাদেশের জনগণরা তাদের আধিপত্য বিস্তার করতে এই দেশে দেয়। এই মাননীয় শ্রদ্ধেয় চুদির বোন খুব দামি একটা কথা বলছে। এই দেশের জনগণ স্বৈরা শাসককে এই দেশে কখনোই দীর্ঘস্থায়ী হতে দেবে না। এই মাননীয় শ্রদ্ধেয় চুদির বোন হচ্ছে ভারতীয় দালাল। বাংলাদেশে থেকে বাংলাদেশের বিরুদ্ধে এই ধরনের মন্তব্য, এই ধরনের কথা আর ভারতের কথা সেম টু সেম। সেই হিসাবে আমি বলে দিতেই পারি এই হচ্ছে ভারতীয় দালাল। এটা হচ্ছে একটা মাফিয়া লীগ। আমি এটা স্বৈরাচার লীগও বলবো না, কারণ স্বৈরাচারেরও একটা আইডিওলজি থাকে। তারা সেই আইডিওলজির মাধ্যমে, এটা পারিবারিক তন্ত্র না, কিন্তু স্বৈরাচারেরটা হচ্ছে ওই আইডিওলজির মধ্যে এক না এক তন্ত্রের মধ্যে দেশের জাতির একটা উন্নয়ন। কিন্তু এখানে এটা মাফিয়া লীগ, কিন্তু টাকা পাচার করে, গুম করে, হত্যা করে। তো এটা কিন্তু পারফেক্ট ডেফিনিশন ইজ মাফিয়া লীগ। উনি হচ্ছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের মেয়ে। উনি আওয়ামী লীগকে নিয়ে কি বললেন দেখুন। যারা খুব কাছ থেকে আওয়ামী লীগকে দেখেছে, আওয়ামী লীগের স্বৈরা শাসক দেখেছে, আওয়ামী লীগের ন্যাক্কারজনক কার্যকলাপ দেখেছেন, তারা আওয়ামী লীগকে কি বলেন। শেখ মুজিবুর রহমানকে নিয়েও বিভিন্ন জনের বিভিন্ন মন্তব্য থাকতে পারে, বিভিন্ন মতভেদ থাকতে পারে, কিন্তু তাজউদ্দিন আহমেদ এমন একজন ব্যক্তিত্ব, এমন একজন সম্মানীয় ব্যক্তিত্ব, যাকে নিয়ে বাংলাদেশের জনগণের কোনো ভিন্ন মতভেদ নাই, ভিন্ন মন্তব্য নেই। কারণ অরিজিনালি তাজউদ্দিন আহমেদ দেশের ভালো চেয়েছিলেন, দেশের জন্য কাজ করেছেন, যার জন্য তাকে নিয়ে কোনো মন্তব্য নেই। আমাদের কাইল্লা একটা পাড়া আছে, এই পাড়ায় যে কোনো প্রয়োজনে ডাকে, অমুকরে ডাকে তমুকরে ডাকে, তোমরা রাজুতে আসো, ঘেরাও করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। সব সেক্টরেই আওয়ামী লীগের উস্কানি দিচ্ছে, সব সেক্টর থেকেই। আওয়ামী লীগের চিন্তায় ঘুম নাই, মানে সব জায়গা থেকে শুধু আওয়ামী লীগ খুঁজে খুঁজে বের করতে হবে। কিন্তু দেশের এত বাজে একটা পরিস্থিতি, এগুলো নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই, কারো কোনো মাথা ব্যথা নেই। সত্যি কথা বলতে এই মাগির পিছন দিয়ে আইকালা ভাস দেওয়া উচিত, এই মাগির পিছন দিয়ে মরিচ ঢেলে দেওয়া উচিত। একদম অথেন্টিক শুদ্ধ খাঁটি একজন ভারতীয় দালাল এই মাগি। এই দেশের প্রত্যেকটা জনগণ জানে এই 16 বছর আওয়ামী লীগ এই দেশে কি করছে। তাদেরকে আর চোখে আঙ্গুল দিয়ে বোঝাতে হয় না, যে জন্য আজকে আওয়ামী লীগের অবস্থা এরকম। এরকম দালালদের জন্য আওয়ামী লীগের অবস্থা বর্তমানে এরকম। কাইল্লা ভাটা কাকে বললেন? হাসনাত আব্দুল্লাহকে। কাইল্লা ভাটা এত জলে কেন? 16 বছর এই দেশের মানুষ, এই দেশের সাধারণ জনগণ অনেক অত্যাচার সহ্য করছে, সেটা মনে নাই?